এভরিওয়ান দেখেন এই যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন কোরআন শরীফের একটা অ্যাপস, সেই সুন্দর একটা অ্যানিমেশন। তো এই অ্যাপসটার আজকে আপনাদেরকে আমি SW ফাইলটা একদম ফ্রিতে দিয়ে দেবো। তো আমাদের ভিডিওতে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, তো আপনারা পাসওয়ার্ড দেখে মানে ফাইলটা ডাউনলোড করতে গেলে আপনাদেরকে পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে ফাইলটি ডাউনলোড করতে হবে, তাহলে আপনারা ডাউনলোড লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটা পাবে না, ঠিক আছে। তো আজকে একদম এটা ফ্রিতে দিয়ে দিব এই ফাইলটা। তো চলুন বেশি কথা না বলে ভিডিও সময় কম, শুরু করো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা একটা কোরআন শরীফ অ্যাপস খুব সহজে তৈরি করবেন। পুরো একদম একটা ফ্রি SW ফাইল দেবো। তো এটার মাধ্যমে আপনি খুব কম সময়ে একটা কোরআন শরীফ অ্যাপস ডাউনলোড মানে তৈরি করতে পারবেন। তো তার জন্য আপনাদের প্রয়োজন হবে এই যে স্কেচওয়ার অ্যাপস। তো স্কেচওয়ার অ্যাপসটা আপনি ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সিম্পলি, ঠিক আছে। তো স্কেচওয়ার অ্যাপস এবং SW ফাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিস্টার্ট প্রজেক্ট। তো আপনারা এখানে ট্যাপ করবেন, এই অ্যাপসে ঢোকার পর অ্যালাউ পারমিশন দিয়ে আপনার রিস্টার্ট প্রজেক্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদেরকে এখন মানে কোরআন শরীফ অ্যাপসের যে SW যে ফাইলটা দেবো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে, তো ওখান থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। তো পুরো ভিডিও না দেখলে কিন্তু পাসওয়ার্ড পাবেন না, ঠিক আছে। তো এখানে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়ার পর এখানে ব্যাক দেবেন, এই উপরে 3 ডটে ট্যাপ করে। তো ব্যাক দেওয়ার পর যখন আপনাদের অল ফাইলে একবারে চলে আসবে, অল ফোল্ডার যখন চলে আসবে, তখন আপনারা দেখতে পারবেন আপনারা যেখানে ডাউনলোড করবেন ওখানে কিন্তু ফাইলটা থাকবে। তো আমার ডাউনলোডের ওখানে নাই, আমার আছে স্কেচওয়ারে বেকাবে আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব আমার ফাইলটা, ঠিক আছে। তো আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডার থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ফাইলটা নিয়ে আমি সিলেক্টে ট্যাপ করলাম। তো দেখেন এখন কিন্তু ফাইলটা আমার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো ফাইলটি অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমি যদি এটাতে চাই যে এটার নামটা আমি চেঞ্জ করব, তো আপনারা যদি চান যে আপনাদের নিজের নামে একটা দিবেন, যে এখানে লেখা আছে কোরআন শরীফ, ঠিক আছে। তো এখানে যদি আমি দিই CMA কোরআন শরীফ, ঠিক আছে। তো ওটা কিন্তু CMA কোরআন শরীফ হয়ে যাবে অ্যাপসটার নাম। এবং আপনি যদি চান আপনার নিজস্ব কোনো লোগো দিতে চান, তো লোগো এবার ট্যাপ করলে এখানে এই যে চুজ ফ্রম গ্যালারি, তো এখান থেকে আপনি আপনার লোগোটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন গ্যালারিতে যাবো না, তো আপনার গ্যালারি থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনার নামটা আপনার লোগোটা অ্যাড করে নেবেন। তো আমি এগুলো অ্যাড করলাম না। তো আপনারা তারপরে উপরে একটা ট্যাপ করবেন, ঠিক আছে, মানে ফাইলের উপরে। তো ট্যাপ করার পর কিন্তু আপনাদের নিয়ে যাবে ভিতরে নিয়ে যাওয়ার পরে এখন আপনি যদি চান তো এগুলো এই যে এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আর বাকি লেখাগুলো কিন্তু অটো সিস্টেম ওগুলো আসবে, ওগুলো আপনার সার্ভার থেকে চলে আসবে, ঠিক আছে। ওগুলো আপনাদেরকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, বেশি চেঞ্জ করলে কিন্তু ইরর আসবে, ঠিক আছে। তো দেখেন এখন এই যে এখানে আপনি আসার পর এখন যদি আপনি XML চেঞ্জ করতে চান, তো সবার নিচে দেখেন এই যে মেইন XML লেখা আছে। তো আপনি এখানে ট্যাপ করলে কিন্তু XMLগুলো শো করবে, ঠিক আছে। তো আপনি এখন রিডিং XML আসেন। তাও দেখেন এখানে কি সুন্দর ভিউ। তো আপনারা এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে নিচে আরেকটা ট্যাপ করবেন, ট্যাপ করার পর যে তারেক XML এখানে ট্যাপ করলে আরেকটা XML আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখেন এই যে অ্যাপসটির প্রধান নির্মাতা, তো এখানে আপনার নাম যদি আপনি সিলেক্ট করতে চান, তার জন্য আপনাকে ট্যাপ করতে হবে আপনার এই যে ইভেন্টে, ঠিক আছে। ইভেন্টে ট্যাপ করার পর আপনাকে আসতে হবে ভিউয়ে। তো আমি ভিউয়ে আসলাম, ভিউয়ে আসার পর আপনাকে নিচে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আপনাকে এই যে এখানে এই যে লেখা আছে বাংলা ল্যান্ড, ঠিক আছে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে প্রবেশ করলো, ঠিক আছে। তারপর আপনি নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার দেখতে পাচ্ছেন লেখা আছে ডেভেলপার জাকির, ঠিক আছে। তো এখানে যদি আপনি চান তো আপনার নামটা লিখে দিয়ে আপনি সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনার নামটা কিন্তু অ্যাপসের ভিতরে শো করবে, ঠিক আছে। তো এখানে আমি ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আপনি চান যে নিচে আরেকটা আছে, একটা কিন্তু ইংলিশ ফাংশন আছে, এখানে কিন্তু দুইটা ফাংশন অ্যাপসের ভিতরে, ইংলিশ এবং বাংলা। তো এখন যদি আপনি চান যে ডেভেলপার, এখানে যে জাকির লেখা আছে সবার নিচে, তো এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার নামটা এখানে বসিয়ে দিতে পারেন, এখানে ডেভেলপার জাকির আছে, এখানে আপনার নামটা বসিয়ে দিতে পারেন, দিয়ে আপনি চাইলে সেভ করে দিতে পারেন, দিয়ে ব্যাক দিয়ে দেবেন। সেভ করে দেওয়ার পর তো উপরে আপনি এখানে সেভ বাটনে ট্যাপ করবেন, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তারপর এটা গেলে যে বাংলা ল্যান্ডটা গেল, তারপর আছে ল্যান্ড ইংলিশ, ঠিক আছে। তো আপনি ল্যান্ড ইংলিশে ট্যাপ করবেন। তো এখন আমি ল্যান্ড ইংলিশে ট্যাপ করলাম। তো এটা এখানেও সেমভাবে আপনাকে সবগুলো চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু ওখানে শো করবে না, ঠিক আছে। তো এখানে লেখা আছে ডেভেলপার বাই জাকির, তো এখানে আপনাকে আপনার নামটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো তারপর দেখেন নিচে লেখা আছে বিকাশধারী জাকির, ঠিক আছে, মানে ডেভেলপার মানে হচ্ছে কিন্তু বিকাশধারী। তো আপনি এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। সবার নিচে দেখেন, তো দিয়ে আপনি কিন্তু সেভ করে দিতে পারেন। তো আমি এগুলো চেঞ্জ করলাম না, তো আপনারা কিন্তু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর এই ফাইলটা কিন্তু আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে দিতেছি। তো আপনি অবশ্যই আপনারা ডাউনলোড করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, কেউ ইনবক্স মেসেজ দেবেন না এবং কমেন্টে বলবেন না, অবশ্যই পাসওয়ার্ড দেখবেন ভিডিওতে।
তো দেওয়ার পর আপনারা এগুলো সব কিছু চেঞ্জ করার পর এখন যদি আপনি চান যে অ্যাপসের ভিতরে এই লোগোটা চেঞ্জ করতে চান, আবার ভালো একটা লোগো লাগাইতেছেন, তো তার জন্য আপনি এইভাবে থ্রি ডটে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি ইমেজে যাবেন, ইমেজে গিয়ে এখান থেকে একটা ইমেজ অ্যাড করে নেবেন। আপনার গ্যালারি থেকে একটা ইমেজ এখানে ট্যাপ করে অ্যাড করে নেওয়ার পর আপনি একটা নাম দিয়ে এখানে সেভ করে দেবেন, ইমেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি দেখাইলাম না, তো আপনারা এখানে অ্যাড করে নেবেন এভাবে। অ্যাড করে নেওয়ার পর এখন যদি আপনি এখানে ট্যাপ করেন, তো এখন ইমেজটা চেঞ্জ করে কিন্তু অপশন আসবে। তো আপনি এখানে নিচে দিকে স্ক্রল করবেন, এই যে নিচের বাটনটা স্ক্রল করার পর দেখেন নিচে লেখা আছে ইমেজ, তো ঠিক আছে। তো ইমেজে ট্যাপ করবেন, তারপর দেখেন আপনার কিন্তু ইমেজটা শো করবে। তো ওটা সিলেক্ট করলে কিন্তু ওটা সিলেক্ট হয়ে যাবে, দিয়ে সিলেক্ট করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল। তো এখন আপনাকে আরেকটা জিনিস আমি দেখাবো যে আপনারা কোনো চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা কোনো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কীভাবে অ্যাড করবেন। তো দেখেন এই যেখানে একটা লেখা আছে প্রশ্নবোধক চিহ্ন, তো এটাতে ট্যাপ করলে কিন্তু আপনার প্রশ্নবোধক নাটা, তো আপনার সেমিকোলন আপনি এখানে যদি ট্যাপ করেন, ঠিক আছে। তো ওখানে ট্যাপ করলে কিন্তু আপনার যদি টেলিগ্রাম চ্যানেল বা বিভিন্ন ধরনের আপনার ফেসবুক আইডি বা যে কোনো কিছু ডেভেলপারের কন্ট্রাক্ট যে কোনো ইনফো যেখানে সিলেক্ট করতে চান, তো তার জন্য এটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইভেন্ট, তো ইভেন্টে আসবেন। ইভেন্টে আসার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ান ক্লিক, তো ওয়ান ক্লিকে আসবেন আপনি। ওয়ান ক্লিকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে জাস্ট শুধু আপনার একটা ফেসবুক আইডি লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল বা যে কোনো কিছু হোক, আপনি যাই এখানে বসাই দেবেন, দিয়ে সেভ করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো যখন ইউজার এখানে ট্যাপ করবে তখন কিন্তু আপনার চ্যানেল বা ফেসবুক আইডি বা যেটাই হোক ইত্যাদি আপনার কিন্তু ওখানে নিয়ে যাবে, ঠিক আছে। তো এটা করে দিয়ে আপনি সেভ করে দেবেন, যে আর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, নাহলে কিন্তু অ্যাপসটা কিন্তু ইরোর আসবে, ঠিক আছে। অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সার্ভার থেকে সব কিছু আসে কিন্তু, যদি আপনি একটু অ্যাপসটা কিন্তু রান করে দেবেন, ঠিক আছে। রান করলে কিন্তু অ্যাপসটা কিন্তু আপনার ফোনে ইনস্টল হবে। তো অনেকে বলছেন যে কীভাবে ভাই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক বের করবো এবং বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে ডাউনলোড লিঙ্ক বের করে সবাইকে শেয়ার করবো, ঠিক আছে। তো এই জন্য আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই এরকম ভিডিও চাই, তাহলে আমি এই ভিডিওটা নিয়ে আসবো। এবং ভিডিও কীভাবে আপনারা ফোনে সেভ করবেন একবারে ফোল্ডারে, তো এটা নিয়েও ভিডিও আসবে। তো আপনারা ভিডিওর কমেন্টে ওটা জানাবেন, ঠিক আছে। তো এখন দেখি আমার ভিডিওটা অ্যাপসটা ইনস্টল হলে কেমন দেখা যায়। তো আপনারা অবশ্যই আমাদের ফুল ভিডিও দেখবেন, নাহলে কিন্তু পাসওয়ার্ডটা পাবেন না। তখন কিন্তু ভাই ইনবক্সে এসে বলবেন বা টেলিগ্রামে নক দিন যে ভাই পাই নাই, ডাইরেক্ট দিয়ে দেন। আমি কিন্তু ডাইরেক্ট দিব না, আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। যারা ফুল ভিডিও দেখে না তারা অবশ্যই পাসওয়ার্ড পাবে না, এই জন্য এই সিস্টেমগুলো। কারণ অনেকে ফুল ভিডিও দেখে না, শুধু কেটে কেটে দেখে SW ফাইল ডাউনলোড করে ডাইরেক্ট অ্যাপস তৈরি করে। দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে, আমি ওপেন করে নিলাম। একটা অ্যানিমেশনটা দেখছেন, কোন অ্যানিমেশন সবগুলো কিন্তু দেওয়া আছে, কোরআন শরীফের যে সূরাগুলো দেখছেন। তো এটা দেওয়ার পর আপনার এই সেটিংয়ে যদি যান, এই যে দেখেন এখানে কিন্তু এই যে বাংলা করলে বাংলা হয়ে যাবে সব লেখা। দেখেন এখানে কিন্তু দুইটা সেটিং আছে, এটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। এই যে বাংলা দেখেন। এখন যদি একটা জিনিস দেখাই, এই যে এখন যদি দেখেন এখানে ডেভেলপার জাকির লেখা আছে, এখানে যদি আপনার নামটা দিতেন তো আপনার নামটা হয়তো ডেভেলপার জাকির বাংলাটা, ঠিক আছে। দেখেন এখানে ট্যাপ করলে কিন্তু আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল নিয়ে যেতেছে। তো আপনি যখন আপনার চ্যানেল বা গ্রুপ সিলেক্ট করবেন তখন কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। আমার কিন্তু এই মুহূর্তে কারেন্ট নাই, মানে ওয়াইফাই নেই, তো এই জন্য আর কি কিন্তু নিয়ে যাইতেছে না, নো ইন্টারনেট। তো এইভাবে আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।